নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা রিকোয়েস্টেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমার দুই বোন আলোকপর্ণা ও সোনালি আমাকে এই ধরনের একটা ভিডিও দেওয়ার জন্য বলেছে। তো আমি যেটুকু জানি বা আমি যেভাবে সত্যনারায়ণ পুজো করে থাকি আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যে কোনো হিন্দু বাড়িতে শুভ অনুষ্ঠানের আগে সত্যনারায়ণের পুজো করা হয়, কারণ আমাদের বিশ্বাস সত্যনারায়ণের আশীর্বাদ থাকলে সব বাধা বিঘ্ন দূর হয়ে যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব সত্যনারায়ণ পুজো করার শুভ সময় ও তিথি, সত্যনারায়ণ পুজোয় কী কী প্রয়োজন এবং ঘরোয়াভাবে সত্যনারায়ণ পুজোর বিধি। প্রত্যেক মাসের পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজোকে খুব শুভ বলে মনে করা হয়। তবে প্রত্যেক মাসে যদি আপনি পুজো না করতে পারেন, তবে বিশেষ বিশেষ পূর্ণিমা যেমন গুরু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, দোল পূর্ণিমা, রাখি পূর্ণিমা এইগুলোতে পুজো করতে পারেন। তবে পূর্ণিমা তিথি ছাড়াও যে কোনো বৃহস্পতিবার নারায়ণ পুজো করা যায়। তবে অমাবস্যা তিথিতে কখনো সত্যনারায়ণ পুজো করবেন না, সেটা শুভ হয় না। এবার বলবো সত্যনারায়ণ পুজোতে কি কি লাগে। তো অবশ্যই নারায়ণের একটা ছবি লাগবে। যদি আপনার না থাকে, সত্যনারায়ণ পুজো যেহেতু পুরোহিত মশাইরাই বেশিরভাগ করে থাকেন, তো ওনারা সাথে করে নারায়ণশিলা নিয়ে আসেন এবং সেই নারায়ণশিলারই কিন্তু পুজো হয়ে থাকে। একটা ছোট জল চৌকি লাগে। যদি জল চৌকি না থাকে সেক্ষেত্রে একটা ছোট কাঠের পিঁড়ি হলেও চলবে, কারণ এর উপরে কিন্তু নারায়ণশিলা বা নারায়ণের ছবি রাখা হয়। আর উপরে পাতার জন্য লাল, হলুদ বা সাদা রঙের একটা কাপড় দেওয়া হয়। 4টে মাটির ঢেলা লাগে আর 4টে সরকাঠি লাগে। এবার বলবো পুজোয় কি কি উপকরণ লাগে। যদিও পুরুতমশাই আপনাকে ফর্দ দিয়ে দেবেন, বা আপনি যদি দশকর্মা ভাণ্ডারে যান এবং বলেন সত্যনারায়ণ পুজোর জিনিসপত্র লাগবে, ওনারা আপনাকে গুছিয়ে দিয়ে দেবে। তবুও আমি আপনাদেরকে এখানে কিছুটা বলে দিচ্ছি। ফুল, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা ঘাস, ফুলের মালা, 5 রকমের ফল, কৃষ্ণ তিল, হরিতকি, মাকাম বা আটন সাজানোর জন্য সুপারি 5টি, পান পাতা 5টি, 5টি কলা, বাতাসা 16 আনা, 5টি পৈতে ঘট, 1টি শশীষ ডাব, 1টি ঘটাচ্ছাদন গামছা, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব 1টি, সিঁদুর এবং চন্দ্রমালা। নারায়ণ পুজো যেটা ছাড়া অসমাপ্ত সেটা হলো সিন্নি। সিন্নি আপনাকে দিতেই হবে। আর সিন্নি কিন্তু অনেকে আটা দিয়ে বানান, আবার কেউ কেউ ময়দা দিয়ে বানান। তবে এর একটা মাপ আছে। সিন্নি 3 রকমভাবে বানানো হয়: সোয়া পোয়া, 3 পোয়া, 5 পোয়া। আমি সবটাই আপনাদের বলে দিচ্ছি। সোয়া পোয়া হচ্ছে 350 গ্রাম করে আটা বা ময়দা যেটাই দিলেন, মিষ্টিতে গুড় বা চিনি দিতে হবে, আর এখানে দুধটাও 350 গ্রাম লাগবে, আর কলা দিতে হবে 5টি। আর যেটা হবে 3 পোয়া, 3 পোয়াতে 750 গ্রাম করে আটা, ময়দা, গুড়, চিনি এবং দুধ, আর কলা দিতে হবে 11টা। আর যদি আপনারা 5 পোয়া দেন সেক্ষেত্রে 1 কেজি 250 গ্রাম আপনাকে আটা, ময়দা, গুড়, চিনি, দুধ এবং 21টি কলা দিতে হবে। এছাড়া সিন্নিতে নারকেল কোড়া, কাজু, কিশমিশ এবং চাইলে আপনি সন্দেশও দিতে পারেন। তবে অবশ্যই সিন্নিতে একটুখানি দই, মধু এবং ঘি দিয়ে দেবেন। আর সিন্নিটা যেটা নারায়ণকে উৎসর্গ করবেন সেটা আপনি নিজে মাখবেন না, পুরুত মশাইকে দিয়ে মাখাবেন, আর আপনি আর হাত দেবেন না। চাইলে আপনি একটু পরিমাণে উৎসর্গ করারটুকু পুরুত মশাইকে দিয়ে মাখালেন, বাকিটা আপনি নিজেও মেখে নিতে পারেন। এখানে নারায়ণের পুজো করবেন সেই জায়গাটিকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপর গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। তারপর আপনাকে জল চৌকিটা বসিয়ে জল চৌকির উপরে আপনাকে কাপড়টা পাততে হবে, তার উপর আপনাকে নারায়ণকে বসাতে হবে। এবার আটন আপনাকে সাজিয়ে নিতে হবে। আটন বা মাকাম বলে থাকে অনেকে। তো তার জন্য 5টি পান পাতা, 5টি পান পাতার উপরে 5টি রম্ভা বা কলা, 5টি পৈতে, 5টি সুপারি, 5টি বাতাসা এবং 1টি করে 16 আনা দিতে হবে। এবার জলচৌকির নিচে ঘট স্থাপন করতে হবে। সেই জায়গাটাকে একটু আলপনা দিয়ে আবির, পঞ্চগুড়ি এবং পঞ্চশস্য, পঞ্চরত্ন ছড়িয়ে দিয়ে তার উপর ঘট স্থাপন পুরুত মশাই করে থাকেন। শুধু আপনাকে জোগাড় করে দিতে হবে, বাকিটা উনি নিজেই করে নেবেন। এবং আপনার সাধ্যমতো ফল, ফুল, মিষ্টি আপনি যেটুকু আয়োজন করতে পেরেছেন সবগুলো সাজিয়ে দিতে হবে। আপনি লুচি মিষ্টিও বানাতে পারেন। আর এখানে প্রদীপ, ধূপদানি, পঞ্চপ্রদীপ সমস্ত কিছু আপনাকে রেডি করে দিতে হবে। এবং পুরুত মশাইকে একটা আসন দেবেন
উনি ওই আসনের উপর বসে পুজো করবেন। একটা নৈবেদ্য সাজানো হয়, আর নৈবেদ্যটা আতপ চাল দিয়ে সাজানো হয়। একটা ভোজ্য দিতে হয়, আর এই ভোজ্যটা সেদ্ধ চাল, মানে যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল 5 রকম বা 7 রকম বিজোড় সংখ্যায় আপনাকে গোটা সবজি দিতে হবে, তেল, লবণ, হলুদ এই সব দিতে হবে, তাতে একটা 16 আনা, এবং আপনার নিজের সাধ্যমতো কিছু দক্ষিণা অবশ্যই পুরুতমশাইকে দিতে হয়। অনেকেই আবার এই পূর্ণিমার সময় ঘি পোড়ান, মানে যজ্ঞ করে থাকেন, সেটাও করতে পারেন। তো এইভাবেই পুজো করতে হয় সত্যনারায়ণ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের অনেক ধন্যবাদ।